অলোক মাঝি কি জয় পাবেন? টক্কর লড়াইয়ের মুখে গলসি বিধানসভা তৃণমূল প্রার্থী অলোক মাঝি। বিধায়ক হওয়ার হ্যাট্রিক হবে না অলোক মাঝির ভাগ্যে? প্রশ্নটা চায়ের দোকান থেকে গৃহস্থের হেসেল চর্চায় প্রধান চর্চা হিসেবেই উঠে আসছে। এই চর্চা উঠে আসছে ঘাসফুলের অন্দরে। তৃণমূলের গলার কাঁটা, তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। ভোট 29শে এপ্রিল, কিন্তু এখনও তৃণমূল তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে সামলে উঠে ঐক্যবদ্ধ প্রচারে নামতে পারেনি। নিজের নিজের এলাকায় নিজের নিজের মতো করে প্রচারে রয়েছেন সবাই, কিন্তু কোন প্রান্ত থেকে অন্তর্ঘাতী গোল আসবে তা নিয়ে চিন্তায় তৃণমূল জেলা নেতৃত্ব। বালি কারবার তৃণমূলের গলায় ফাঁস হিসাবেই আটকে রয়েছে। বালি কারবারের সাথে তৃণমূল নেতাদের সরাসরি যোগকে প্রচারে তুলে আনছে বিজেপি। পঞ্চায়েতগুলির সদস্য ও প্রধান উপপ্রধানদের দাদাগিরি সমস্যায় ফেলতে পারে ভোটের ফলে। গলসি বিধানসভায় গলসি 1 নম্বর ব্লকের 9টি পঞ্চায়েত, গলসি 2 নম্বর ব্লকের 2টি পঞ্চায়েত এবং কাঁকসা ব্লকের 4টি পঞ্চায়েত। কাঁকসা ব্লকের 4 পঞ্চায়েত বিদবিহার, বনকাটি, তিলকচন্দপুর ও কাঁকসা পঞ্চায়েত। তৃণমূল কোনো ভোটেই এই 4 পঞ্চায়েত থেকে লিড পায়নি। পানাগড়, কাঁকসা কেন্দ্রিক নেতারা বাস্তবে কাগুজে বাঘ। জনসংযোগ নেই এদের, এরা সিন্ডিকেট, ঠিকাদারি এবং বালির কারবার নিয়ে ব্যস্ত। ভোট এলে এরা বড় বড় নেতাদের পাশে সেলফি তুলে তাদের জনসংযোগ সারেন। কাঁকসা ব্লকের 4 পঞ্চায়েতে তৃণমূল কমপক্ষে 10,000 ভোটে পিছিয়ে থাকতে পারে বলেই ঘাসফুলের অন্দরে চর্চা। বাকি থাকলো গলসির 2 ব্লকের 11 পঞ্চায়েত। এই 11 পঞ্চায়েতের লিড কতটা আসবে তা নিয়েই সন্দেহ রয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে প্রচুর এবং এদের অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। এই অবস্থায় তৃণমূলের পক্ষে কি আদৌ সম্ভব হবে গলসি বিধানসভা জয় করা? টক্কর লড়াই, জব্বর লড়াই এবার অলোক মাঝির সামনে।